তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? আজকে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো যে তোমরা কি নিয়ে আসলে ভিডিওটা বানাচ্ছি। তো আজকে ড্রিপ ক্লায়েন্টের নতুন যে ইউআইটা চলে এসেছে মোড মেনু, তো এটা আজকে আপনাদেরকে এসআরসি দিয়ে দেবো। তো আজকে বিস্তারিত এ টু জেড সব কিছু দেখাই দেবো। ক্যামেরা লিপ পারমিশন দিবা, কীভাবে এডিট করবা, সব কিছু ঠিক আছে। তো প্রথমে তোমাদের নতুন ভার্সনের যে ইউআইটা আছে এটা তোমাদেরকে দেখাই দেই। হ্যাঁ, তো এই যে গেম প্লে ভিডিওটা দেখো, আর এই যে এটা হচ্ছে ড্রিপ ক্লায়েন্টের নতুন আপডেটের যে ইউআইটা আছে। তো তোমরা এটা কীভাবে এডিট করবা, নাম চেঞ্জ করবা এসআরসির ভিতরে এ টু জেড সব কিছু দেখাই দেবো, ঠিক আছে। তো হচ্ছে প্রথমে তোমরা ওই এসআরসি ফাইলটাকে ডাউনলোড করে নিবা আমার টেলিগ্রাম থেকে। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এখানে পাসওয়ার্ড থাকবে, তোমরা হচ্ছে পাসওয়ার্ডটা বসাই দিও। পাসওয়ার্ডটা দেখে নাও ভালো করে, ওকে। এন্ড হচ্ছে এটাকে এক্সট্রা হেয়ার করবা, ঠিক আছে, জিপ ফাইলটাকে, ওকে। দেন হচ্ছে এটা এক্সট্রা হেয়ার হতে আছে। তো যারা ভিডিওটা দেখতেছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। তোমরা হচ্ছে নিজের নাম দিয়ে মোড মেনুটা বানাইতে পারবে এখন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমাদের এসআরসির ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। সো এখন আমরা চলে যাবো আমাদের A8 Pro অ্যাপের ভিতরে, ঠিক আছে। তো A8 Pro কীভাবে সেট আপ করতে হয় একটু যারা জানো না তারা হচ্ছে যে ফার্স্ট ভিডিওটা দেখে নাও, যেটা সবার প্রথমে আপলোড করা হয়েছিল মোড মেনু বানানোর জন্য, ঠিক আছে। ওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবো, ওকে। সো এরপরে হচ্ছে তোমরা এসআরসিতে চলে আসবে, যে ফোল্ডারে আছে ডাউনলোড ফোল্ডার এসআরসি, ঠিক আছে। এরপর হচ্ছে জিনি লিভ। তো এরপর একটু নিচের দিকে আসো, এই যেখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে অ্যাপ্লিকেশনের নিচেরটা, এটা ওপেন দিবেন। দেন হচ্ছে যে ইয়েস পারমিশন দিবা। দেন হচ্ছে তোমরা একটু স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে যাবা, ওকে। তো নিচের দিকে গেলে হচ্ছে তোমরা হচ্ছে যে এই জায়গাতে আসবা, এখান থেকে নাম খুঁজবা ড্রিপ ক্লায়েন্ট বা এনজিকে নাম খুঁজবা, ওকে। যেহেতু আমি এসআরসিটা দিচ্ছি, তো আমার নাম তো আমি এখানে ভিডিওতে এডিট করে দেবো, তোমরা হচ্ছে যে চেঞ্জ করে তোমাদের নামটা বসাই দিবা, ওকে। তো এই জায়গাতে যেহেতু ইউটিউব ভার্সনের জন্য আমি এইভাবে আপলোড দিচ্ছি, তার জন্য অনেক ছোটো ছোটো দেখাচ্ছে। তো যারা ফার্স্ট ভিডিও দেখছো তারা বুঝতে পারবে এটা অনেক বড় বড় দেখাবে, ওকে। তো এখান থেকে হচ্ছে যে দেখতে পাচ্ছ যে ড্রিপ ক্লায়েন্ট একটা ইউআই লেখা পাইছি। তো আমি তোমাদের জন্য এটা হচ্ছে যে একটু বড় করে দিয়েছি। আর আজকে ভিডিওতে আমি দেখাবো যে তোমরা যে কোনো ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে তোমরা কীভাবে লিভ পারমিশনটা অ্যাড করবা, ঠিক আছে। এটাও আমি আজকে দেখাই দেব, ওকে। তো এসআর প্যাচ দিয়ে না, আজকে এসআর প্যাচ ছাড়াই দেখাবো, কারণ এসআর প্যাচে ঢুকে সাথে সাথে ব্যান দিয়ে দিতেছে। তো এসআর প্যাচ ছাড়াই আজকে আমরা লিভ পারমিশন অ্যাড দেবো, তাও দেখো গেম খেলতে পারবা। এবং যদি পারো তোমরা কিং সিটের বাইপাস এপিকে ইউজ করতে, তাহলে অনেক ভালো হয়। তোমরা কিং সিটের এপিকে ডাউনলোড করবা, যে কোনো অন্য কারো এপিকে ডাউনলোড দিয়ে জাস্ট ওটার ভিতরে তোমরা হচ্ছে লিভ পারমিশন করে নিবা, বা ওদের যে লিভ নেম আছে ওটা খালি চেঞ্জ করে বসাই দিবা, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ যে ড্রিপ ক্লায়েন্টে যে আমরা ইউআইটা পেয়ে গেছি নাম। হ্যাঁ, তো এখন হচ্ছে তোমরা এই ড্রিপের জায়গাতে যে নাম লিখবা সেই নাম হবে। এই যে এখানে লিখছে যে ক্লায়েন্ট এনজিকে এপিকে মোড লেখা আছে, আর ওইদিকে যে ড্রিপ ক্লায়েন্ট লেখা আছে। আমি এটাকে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ড্রিপের আগে অথবা পরে তোমাদের হচ্ছে যে তোমরা নাম এখানে লিখে দিবে। তো আমি যাই হোক ড্রিপের পরে জাস্ট এনজিকে লিখে দিচ্ছি, ওকে। সো তোমরা এভাবে একটু খুঁজবা এনজিকে কোথায় আছে, অ্যান্ড হচ্ছে এনজিকের জায়গাতে তোমাদের নাম বসিয়ে দিবা, ওকে। অ্যান্ড এইখানে যে এপিকে মোডের এখানে এনজিকে আছে, আমি এটাকে সরিয়ে দিলাম। এটা আর আমার রাখার দরকার নেই, কারণ যেহেতু আগের দিকে নাম দিয়ে রাখছি, ওকে। তো হচ্ছে এরপরে উপরে যে কলম পেনের একটা হচ্ছে যে প্লে বাটনের মতন আইকন আছে। তো তোমরা হচ্ছে যে ওই প্লে বাটনের আইকনের উপরে একটা চাপ দিয়ে নিবা, ওকে। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো তোমাদের সুবিধার্থে। তো আমি একটা হচ্ছে যে উপর থেকে যে প্লে বাটন আছে এটা প্লে করে দিলাম। তো এটা হচ্ছে যারা প্রথমে এটা করবে তাদের জন্য 2-3 মিনিট সময় লাগবে, আর যারা আগেও করেছো তাদের জন্য 1 মিনিটের ভিতর হয়ে যাবে। এরপরে যে অ্যাপটা ইনস্টল করে নিবা, ওকে। ইনস্টল দিয়ে নিবা, লেখা আছে জেল মোড। তো এরপরে হচ্ছে আমাদের চলে যেতে হবে এমটি ম্যানেজারের ভিতরে, ওকে। তো আমরা চলে যাবো এখন এমটি ম্যানেজারে। এটা আমাদের কোনো দরকার নেই, এটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিতে পারি, ওকে। তো আমরা একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখলাম। এরপরে হচ্ছে আমরা এমটি ম্যানেজার ওপেন দিব, অ্যান্ড হচ্ছে এক সাইড থেকে এক্সট্রাক্ট এপিকে চাপ দেবো। এর যে মোড মেনুকে এক্সট্রাক্ট এপিকে করে নেব, ওকে।
এরপর লোকেশনে চলে যাবো, আমরা ওই পাশ থেকে এটাকে এই পাশের দিকে নিয়ে চলে আসবো। কপি করবো, তখন মুভ যেটা করে একটু করে আমরা এই পাশে নিয়ে চলে আসবো। অ্যান্ড হচ্ছে যে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স যেটা আগে ডাউনলোড করা ছিল অরিজিনালটা, ঠিক আছে, তো আমরা ওই অ্যাপটাকে নিয়ে চলে আসবো কপি করে। ওকে, তো এখন আমরা পারমিশন দেবো। এই জায়গাতে তোমরা ভুল করো, এখন মনোযোগ সহকারে দেখো এই জায়গাতে। তো আমরা এটার নাম দিয়ে দিলাম ড্রিপ। ওকে, তো হচ্ছে যে এটা হয়ে গেছে। আমার আগে একটা আমি বানিয়ে রাখছিলাম, ওটা ডিলিট দিয়ে দিলাম। তো নতুনটা এখানে নিয়ে আসলাম। আমরা হচ্ছে যেটাকে ভিউ করব, তো ভিউর ওপর চাপ দেবো, যে বেস প্রথমে যেটা আছে ওটার ভিউর ওপর চাপ দেবো। অ্যান্ড হচ্ছে যে আমরা এখান থেকে এর থেকে 3টা হচ্ছে ক্লাস সিলেক্ট করব। ওকে, দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব। অ্যান্ড এখান থেকে আমাদের কম নামের ফোল্ডার খুঁজতে হবে, যে দেখতেছো কম নামের ফোল্ডার। হ্যাঁ, তো নিচের দিকে নাই, হচ্ছে ওই যে প্রথমে যে কম নামের ফোল্ডারটা আছে, সো এই কম ফোল্ডারটা ওপেন দিবে। দেন হচ্ছে একটু নিচের দিকে আসবে, এখানে ইউনিটি 3D লেখা আছে দেখতে পাচ্ছ। তো এই ইউনিটি 3Dর উপরে একটা চাপ দিবা এখানে। ওকে, দেন প্লেয়ারের উপরে একটা চাপ দিবা, যে প্লেয়ার লেখা। দেন হচ্ছে আমরা নিচের দিকে এসে খুঁজবো ইউনিটি প্লেয়ার। তো দেখতে পাচ্ছ ইউনিটি প্লেয়ার পেয়ে গেছি, এনে এটা ওপেন দিব। দেন আমরা এখান থেকে মেন লেখা খুঁজবো। মেন লেখা, এই যে দেখো মেন পেয়ে গেছি, 110 নম্বর লাইন, ঠিক আছে। তো আমরা 110 নম্বর লাইনটা খুঁজে নিবা। তো হচ্ছে যে দেখতে পাচ্ছ মেন লেখা, আমরা এটাকে কপি করব পুরোটাই। এটা হচ্ছে মেন লিভ পারমিশনের জন্যে। 110 নম্বর লাইনটা তোমরা খুঁজে নিবা। দেন হচ্ছে এটাকে তোমরা কপি করবো, আমি যেভাবে করতেছি সেম একইভাবে করবা। এতটুকু পর্যন্ত আমি যতটুকু দেখাচ্ছি। ওকে, তো এতটুকু নেওয়ার পরে হচ্ছে তোমরা জাস্ট কপি বাটনে ক্লিক করবো। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি কারোর কোনো সমস্যা হবে না। সো কপি করে নিবা। অ্যান্ড হচ্ছে তোমরা মোবাইলের ইন্টার বাটনে চাপ দিবা, ঠিক আছে, কিবোর্ডের। তো তারপরে আমরা লেখাটা পেস্ট করে দেবো ওখানে। আর এই জায়গাতে তোমরা হচ্ছে যে কোনো নাম লিখতে পারো, তোমরা যে নাম লিখবে সেটাই হচ্ছে তোমাদের লিভের নাম। ওকে, তো জাস্ট আমি যেহেতু ফাঁক লিখে দিয়েছি। ওকে, এটা হচ্ছে উপর থেকে সেভ করছি, তোমরা তোমাদের নাম লিখে দিতে পারো, এখানে কোনো ব্যাপার না। তারপর এটা সেভ করে দেবো। ওকে, সেভ করে দেওয়ার পরে গাইজ তোমরা হচ্ছে যে এটা থেকে একবার ব্যাক দিবা। এবার হচ্ছে আমাদের 3 নাম্বার অ্যাপটাকে ওপেন করতে হবে। তো তার আগে আমরা হচ্ছে যে ওই সাইডে যাই, এই রিল মোড মেনুটা ওপেন দিব। তো দেখতে পাচ্ছ আমাদের এই যে মোড মেনু ওপেন দিলাম। এখানে দেখা আছে লিভ ক্যান শো। সো এটা চেক করে তোমরা ওইখানে যে নামটা লিখছো ওই নামটা এই জায়গাতে লিখবা, ঠিক আছে। তো আমি ওখানে ফাঁক লিখছিলাম, তো জাস্ট এই জায়গাতে ফাঁক লিখি। দেন তারপরে হচ্ছে যে আমরা এই পাশের এপিকেটা আবার ওপেন দিয়ে নেব। দেন হচ্ছে লিভ ওপেন, অ্যান্ড ওই পাশ থেকে আমরা লিভটাকে জাস্ট এই পাশে খালি কপি করে পাঠিয়ে দেবো। তো তোমরা অন্য কারো এপিকে ইউজ করলে জাস্ট শুধু লিভের নামটা এডিট করে ওদের যে নাম লিভ নাম লেখা থাকে ওটা খালি নাম চেঞ্জ করে দিলে হয়ে যায়। ওকে, তারপরে অ্যাড করে নিবা। দেন এটা হয়ে গেছে। এখন আমাদের এই অ্যাপটা ডিলিট করতে হবে নিচেরটা, আর এটাকে আমরা সিঙ্গিং ফাইল করে দেবো। ওকে, দেখো সিঙ্গিং না করলে কিন্তু ক্রাশ মারবে। তো সিঙ্গিং করে দেওয়ার পরে আমরা জাস্ট ইনস্টল করে নেব। তো যারা বুঝতে পারতেছ না ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলে বুঝতে পারবা। ওকে, অ্যান্ড যারা আগের ভিডিও দেখোনি কীভাবে লিভ পারমিশন দিতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়, তো তার আগের ভিডিও দেখলে বুঝতে পারবো। ওকে, তো সিঙ্গিং করার পরে আমরা এখন হচ্ছে যে এফএফ ম্যাক্সটাকে ইনস্টল করে নেব। ওকে, দেখতে পাচ্ছ আমি ইনস্টল দিচ্ছি। তো আমার ইনস্টল হয়ে গেছে। লাঞ্চ এপিকেতে দিবা চাপ, অ্যান্ড এরর দিলে আবার হচ্ছে ওপেন করবো, দেখবা হয়ে গেছে। ওকে।